দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে শীতের আমেজ, দক্ষিণবঙ্গে উইকেন্ডে সকালে শীতের আমেজ। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, তাহলে কি শীতের আগমন ফাইনালি হলো দক্ষিণবঙ্গে, নাকি এখনই সেটা বলা যাবে না? এখনই শীতের আগমন এমনটা বলা যাবে না, কারণ হেমন্তের যে পরিবেশ সেই পরিবেশটাই প্রকট হবে। অর্থাৎ খুব সকালে এবং রাতের দিকে একটা হালকা শীতের আমেজ এবং দিনের বেলায় একটু উষ্ণতার ছোঁয়া, অর্থাৎ একেবারে পুরোপুরি হেমন্তের পরিবেশ বজায় থাকবে। কারণ আমরা দেখেছি যে গত কয়েকটি নিম্নচাপ বঙ্গোপসাগরে হয়েছে এবং তার প্রভাবে কার্যত বর্ষার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রচুর জলীয় বাষ্প এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল, বৃষ্টি ছিল, এবং সেই আবহাওয়া কাটিয়ে শীতের আগে যে হেমন্তের পরিবেশ, সেই হেমন্তের পরিবেশই প্রকট হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতে শীতের এই অনুভূতিটা একটু বেশি অনুভূত হবে এবং কোথাও কোথাও হালকা কুয়াশা ধোঁয়াশা হতে পারে। এবং সপ্তাহান্তে অর্থাৎ আগামী সপ্তাহের শুরুতে রবি সোমবারের দিকে তাপমাত্রাটা 2-1 ডিগ্রি আরো নামতে পারে, এমন একটা ইঙ্গিত আবহাওয়াবিদরা দিয়েছে। কাজে এটা বিশ্বজিৎ, এত গেল দক্ষিণবঙ্গের কথা, আর উত্তরবঙ্গের আবহাওয়া যদি জানাও। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা যখন দক্ষিণবঙ্গেও নেই, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। একেবারে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া, যাতে একেবারে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মতো উপযুক্ত পরিবেশ আগামী কয়েকদিন থাকবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কারণ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পার্বত্য এলাকায় কোথাও কোথাও কিছুটা জলীয় বাষ্পের কারণে কোথাও কুয়াশা ধোঁয়াশা হতে পারে। তবে বেশিরভাগ দিনই রৌদ্র করজ্জ্বল আবহাওয়া এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতেই, শুষ্ক আবহাওয়াতেই আগামী কয়েকদিন থাকবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এরই পাশাপাশি আপনাদের সুন্দর দৃশ্য দেখাই, কাঞ্চনজঙ্ঘা দেখাই। ঝকঝকে উত্তরবঙ্গের আকাশ, আর সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। ঘুমন্ত বুদ্ধ দর্শনে খুশি পর্যটকরা।